ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাউন্টডাউন শুরু। মোদী প্রশাসনের উপর ফুঁসে ফেপে উঠেছে খোদ ভারতীয়রা। মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখর ভারতের দিল্লি। বাংলাদেশ থেকে যেরকম অবৈধভাবে বলাইছে শেখ হাসিনা শয়তান বেডি, হ্যাঁ শুরু হইছে, একটা তো পলাইছে আর একটা পলার চিন্তা ভাবনা করছে, আস্তে আস্তে শুরু হইছে না। কারণ জালিম বেশি দিন দেশের বিশ্বের মধ্যে কোনো দেশে জালিম থাকতে পারে না এবং জালিম টিকতে পারে না। এটাই হচ্ছে দুনিয়ার নীতি। আপনি ক্ষমতা দেখাইবেন, ক্ষমতা আল্লাহ তাআলা আপনারা দিব, কিন্তু ক্ষমতা ধরে রাখতে হইব। ক্ষমতা অপব্যবহার করলে তো আপনি সেই ক্ষমতা রাখতে পারবেন না। যেমন পলাইছে, আল্লাহ তার ক্ষমতা দিয়েছিল, অনেক ক্ষমতা দিয়েছিল, কিন্তু সে ক্ষমতা ধরে রাখতে পারে না, নিজের শেষ পর্যন্ত প্রভু দাবি করছে। এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগের নিয়ে পক পক করেন, আপনারা সাবধান হয়ে যান। বর্তমান পরিস্থিতি আগের মতো নাই, দিন পাল্টায় গেছে। কিছু কইতে হইলে চিন্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাউন্টডাউন শুরু। মোদী প্রশাসনের উপর ফুঁসে ফেপে উঠেছে খোদ ভারতীয়রা। মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখর ভারতের দিল্লি। সাধারণ ব্যবসায়ী, কৃষক থেকে শুরু করে সাধারণ জনতা সবাই ক্ষোভ প্রকাশ করছেন মোদী সরকারের কর্মকাণ্ডে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়েছে, যার ফলে বাংলাদেশে ভারত বয়কটের ডাক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, মোদীর ভুল কূটনৈতিক কৌশল ও তার পোশাক গদি মিডিয়ার বাংলাদেশ নিয়ে অপপ্রচার এবং শুভেন্দুর কটূক্তির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ।